দেখো ভাই পেমেন্ট করে দিল। এই তো পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো সাথে নিয়ে চল পিছনে। ভাই আমাদের সঙ্গে রেস লাগিয়ে দিয়েছে, এটাই সেটা। চুলের সঙ্গে আমাদের মোমো দেখতে পাচ্ছ, এখানে মোমো, এখানে রুটি। টাইম দেখতে পাচ্ছ ভাই 10টা 7। আর এ মতো টাইমে আমরা ফুল রেডি ভাই, আমরা বলতে আমি আর এদিকে দেখতে পাচ্ছ ব্যাগ প্যাক হয়ে গেছে, একটা এটা আর একটা এটা। আমি এখন কালীচক থেকে আসলাম ভাই, এখন না প্রায় আমার আসা আধা ঘন্টা প্লাস হয়ে গেছে। মানে কালীচক থেকে এসেই খাওয়া দাওয়া ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করে জাস্ট ব্যাগগুলো সব দেখছিলাম সব ঠিকঠাক আছে নাকি। তো আমি সব চেক করে নিয়েছি, সব ঠিকঠাকই আছে ভাই। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। আমি তো ফুল রেডি, শুধু এটা গেঞ্জিটা শুধু চেঞ্জ করে একটা জামা শুধু পরবো ভাই, দিয়ে বেরিয়ে যাবো। তো চলো এই ট্রিপে কে কে থাকছে, কেমন কি এনজয় হচ্ছে সবই দেখাবো। কিছুক্ষণের মধ্যেই ভাই বাড়ি থেকে বেরিয়ে যাব। আর আমার বাড়ির কাছে আসছে, কে আসছে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা হয়তো চিনতে পারবে না, সরি চিনতে পারবে না, কারণ আমার ভিডিওতে ফার্স্ট ও থাকবে। আমার বন্ধু একটা, কিন্তু এর সঙ্গে কোথাও ট্রিপে যায়নি, আজ ফার্স্ট। তো চলো বেশি লেট করবো না, একবারে ও যখন আসবে তখন একবারে দেখাচ্ছি তোমাদেরকে। চলো। যে দেখো ভাই ফোনে অ্যাড্রেস দিচ্ছিলাম আমাদের সোয়েব ভাইকে, আর ফাইনালি চলে আসলো। অনেকক্ষণ থেকে ফোনে অ্যাড্রেস দিতে দিতে, এদিকে এদিকে চলে চলে, এখানে গাড়ি ঘুরবে। আর এ হচ্ছে আমার ড্রাইভার ভাই। থ্যাংক ইউ কটা দিকে বলেছে বেরোবি, 11টা বলে এখন 12টা বেজে পার ভাই। বাপরে ফুল লোড ভাই। আমার দুটা ব্যাগ, একটা এটা আর একটা আছে, এই না এই দুটাই তো, এটাই বহুত বড় ঝামেলা। এটাই যাবে। তো চলো এখান থেকে ভাই বেরিয়ে যাই, তারপরে রাস্তাতে যা যা করবো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো। ফাইনাল ভাই দেখতে পাচ্ছ এখন এই মতো জায়গাতে বলতে পেট্রোল পাম্পে, এইচপি পেট্রোল পাম্পে। আর এই লোকেশনটা হচ্ছে বালিয়াডাঙ্গা ভাই, কালীচক পেট্রোল পাম্পে ঢোকা। কি হলো? নেই নেই ও ভাই ডাকতে গিয়েছিল ভিতরে, নাকি ঘুমিয়ে আছে, আর গাড়ি এখানে লাগিয়ে ডাকতে গিয়েছিল ভিতরে। তো যাই হোক এখন আমরা আসি ভাই বালিয়াডাঙ্গা, মানে কালীচক পেট্রোল পাম্পে ঢুকেছিলাম, কিন্তু ওখানে প্রচুর গাড়ির লাইন লেগেছিলো, বড় গাড়িগুলো, তার জন্য ওখানে ব্যাক করে এসে এই জায়গাতে দাঁড়ালাম। তো ভাই ট্যাঙ্কি ফুল হয়ে গেল হয়তো, কত লিটার? 37 লিটার হয়েছে না, প্রায় 38 লিটার, 4300 টাকা ট্যাঙ্কি ফুল ভাই। মানে নন স্টপ গাড়ি চলবে, আর কোনো পেট্রোল পাম্পে দাঁড়াবো না। আর ভাই পেমেন্ট করে দিল, এই তো। তো চলো একবার এখান থেকে বেরিয়ে যাই, পুরো রাত গাড়ি চলবে ভাই। এই মতো জায়গাতে দাঁড়িয়ে আছি, আর এই জায়গাটা কোথায় জানো ভাই? এটা রেস্টুরেন্ট হয়তো অনেকেই ফেমাস, অনেকেই চেনো, বর্মন ধাবা। বর্মন ধাবা তো বন্ধ আছে, এই তার পাশের ধাবাটাই। জাস্ট ছোট্ট করে একটা ব্রেক হলো আমাদের সবার, ছোট্ট করে ব্রেক একটা, যে চা হলো, বিস্কিট, জাস্ট কোল্ড ড্রিঙ্কস, জল, এই মতো ছোট্ট করে একটা ব্রেক নিয়ে সবাই আমরা রেডি আবার ভাই। মানে এক্সট্রা কোথাও দাঁড়াচ্ছি না, মানে ডাইরেক্ট তেল ভরার পরে ডাইরেক্ট এই জায়গাতেই দাঁড়ালাম, আর এই জায়গাতে দাঁড়িয়ে ছোট্ট করে একটা ব্রেক নিলাম, বেশিক্ষণ হয়তো 15 মিনিটের মতো ব্রেক দিয়ে আবার সবাই রেডি গাড়িতে আবার বেরিয়ে যাব। আবার হয়তো সামনে কোথাও একটা জায়গাতে দাঁড়াবো, কারণ একটু ছোট্ট করে একটু কাজ আছে ভাই। এখানে তো সব টিফিন করা হয়ে গেছে, একটা কাজের মধ্যে মানে কিছুটা জিনিস নেবো তার জন্যে। তো চলো কোথায় দাঁড়াই সবই দেখাচ্ছি, চলো। এদিকে দেখো ভাই, ভাই আমাদের সঙ্গে রেস লাগিয়ে দিয়েছে। রেস না, ওই ভাই তো এখন কলকাতা থেকে আসছে, আমাদের সঙ্গে ধরেছে প্রায় গাজল থেকে। এখন আমরা ভাই এই মতো রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ, আর দু সাইডে দেখো কত বড় বড় জঙ্গল ভাই। এখন ভাই এই মতো জায়গাতে দাঁড়িয়ে আছি, ভাই গাড়ি লক করছে তার জন্য পিছিয়ে গেছে, আর সব ভাইরা এগিয়ে গেছে আর আমি মিডিলে। তো ব্যাপার হচ্ছে এখন আমরা প্রায় শিলিগুড়ি থেকে 40 থেকে 45 কিলোমিটার দূরে ভাই। আর এখন এই মতো জায়গাতে একটু দাঁড়ালাম, হাঁটছি, দেখতে পাচ্ছি ভাই চায়ের বাগান, দেখিয়ে দিচ্ছি, যে দেখো চায়ের বাগান। তো এটা তো অল্প
সামনে গিয়ে আরও অনেকটা দেখতে পাবো চায়ের বাগান। তো সামনে পেট্রোল পাম্পটা যাচ্ছি, সাথে নিয়ে চল। পিছনে গাড়ির ডিকিটা খোল, গাড়ি পিছনে ঢুকে দেবো। গোয়াতে এখন টাইম দেখতে ভাই 6:12, আর এখন আমরা কোথায় আছি জানো? শুকনা মোড়ে। আর শুকনা মোড়ে দাঁড়িয়ে গাড়িটা পার্কিং করে এই দোকানটায় যাচ্ছি, সামনের দোকানটায়। কারণ পুরো রাত ভাই একটুও ঘুমাইনি, পুরো রাত একটুও ঘুমাইনি। দিয়ে হালকা একটু মনে হচ্ছে ঘুম পাচ্ছিল, তার জন্যে চায়ের সন্ধানে সামনের দিকে যাচ্ছি। চা পাওয়া যাবে না কি পাওয়া যাবে দেখি। কি পাওয়া যাবে? চা নিয়ে নে গাড়িতেই করলে। পেয়েছি ভাই এখানে চা, ওটা এখন খাবো। কি? হ্যাঁ নে না, সব লে না, আর চাও নিয়ে নে। চা পেয়ে গেছি ভাই। পিছনে আর একটা দোকানে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওখানে চা পেয়েছিলাম না, তার জন্য সামনের দিকে চলে এসেছিলাম। ভেবেছিলাম যে একবারে উপরে গিয়ে কোথাও দাঁড়াবো, হয়তো চা ম্যাগি বা মোমো, যেটা পাহাড়ে পাওয়া যায়। মানে পাহাড়ের ফার্স্ট খাবার, প্রধান খাবার হচ্ছে ম্যাগি আর হচ্ছে মোমো। তো ওটা ভেবে সামনের দিকে যাচ্ছিলাম, কিন্তু রাস্তাতে ওই দোকানটা খোলা দেখে সোয়েব গাড়িটা থামিয়ে দিল, যে বলে দেখিয়ে নি তাহলে পাওয়া যাচ্ছে কিনা। তাই এর মতো জায়গাতে দাঁড়িয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ ভাই, সূর্য মামা দেখতে পাওয়া গিয়েছে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ভাই, অনেক ভিডিওতে দেখছিলাম যে নাকি দার্জিলিংয়ের অবস্থা খুবই খারাপ, শিলিগুড়ির অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, এর মতো অনেক কিছু শুনেছিলাম। কিন্তু আমরা এসে যা দেখলাম কি আর বলবো ভাই। চলো সামনের দিকেও দেখাচ্ছি তোমাদেরকে। ফাইনালি ভাই আমরা পাহাড়ে চাপা স্টার্ট করে দিয়েছি। আর আজকে যা ওয়েদার, সেই দারুণ। ভাবতে পারিনি যে এই মতো ওয়েদার পাবো দার্জিলিং এসে। ভাই কিছুক্ষণ আগে দেখলে রোদ উঠেছিল, আর এখন দেখো ভাই এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো মেঘলা। দেখো পুরো অন্ধকার হয়েছে, হয়তো কি একটা আওয়াজও করছে। ও হো ভাই, আমার ক্যামেরাতে জুম করা যাবে না, তার জন্য ওখানে একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে। সেই ওয়েদার সেই। আর এটা তো সবাই জানো যে পাহাড়ে ওয়েদার মাঝে মধ্যে চেঞ্জ হতে থাকে, মানে কিছুক্ষণ পরই। তো আমরা সেটা এখন দেখতে পেলাম। এখন থেকে 5 মিনিট পিছনে আসলাম এই রাস্তা ধরে, এখন যাচ্ছি সামনে। কার্শিয়ং থেকে প্রায় 5 কিলোমিটার পিছনে আছি ভাই। আর এই মতো ওয়েদার দেখতে পাচ্ছ। আর মানে যেটা বলছিলাম যে 5 মিনিট পিছনে যখন ছিলাম পুরো রোদ উঠেছিল, আর এখন দেখো ভাই পুরো এই সাইডটাও পুরো অন্ধকার হয়ে আছে, দেখো কি অবস্থা। আর আমরা সবাই এখন এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট চলছে, দেখতে পাচ্ছ। আর আমার ভিডিও চলছে, এই মতোই এখন চলছে। যা হবে সবই তোমাদেরকে দেখাবো ভাই। আর কি বলবো, সেই এনজয় হচ্ছে, সেই এনজয়। ভাবিনি যে এই মতো ওয়েদার পাবো, দারুণ। চলো সামনে আর কি হয় সবই দেখাচ্ছি। যেটা ওই জায়গা থেকে জুম করতে পেরেছিলাম না ভাই, এটাই সেটা। তো ভাই এবার কাছে থেকে দেখেছিলাম। এই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে গেছি ভাই, আর গাড়িটা এই জায়গাতে পার্কিং করে দিয়েছি। আর সৈবরা ওখানে বসে আছে এই মতো জায়গাতে, দেখতে পাচ্ছ ভাই জায়গাটা দারুণ। এই জায়গাতে দাঁড়ানোর একটাই কারণ ভাই, কারণ প্রচুর খিদা পেয়েছিল ভাই। দেখতে পেলে তেমন কিছু খাওয়া হয়েছিল না, তার জন্যে এই রেস্টুরেন্টটাতে অর্ডার করে দিয়েছি। মোমো করেছি, রুটি করেছি, পরোটা, মানে অনেক কিছু করেছি। যার যেটা ইচ্ছা করবে খেয়ে নেবো, হচ্ছে ব্যাপার। আর এই মতো জায়গাতে দাঁড়িয়ে আছি। চলে সঙ্গে আমাদের মোমো দেখতে পাচ্ছি, এখানে মোমো, এখানে রুটি। আর কি অর্ডার দিয়েছিস ভাই? পরোটা না, আলু পরোটা, ওটা আসছে। তো এটি খেয়ে নিই, তারপরে যা আসে সবই খাবো। খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। যে সস চলে এসছে ভাই তোর, ফাইনাল ভাই চলে আসলাম আমাদের হোমস্টে। এটাই ভাই ডান দিকেরটা, এক সাইডে কর আগে, তারপরে নামবো, দিয়ে কথা বলতে হবে। হ্যালো স্যার, গাড়ি আনতে গাড়িটা বাইরে লাগাবো না ভাই, ভিতরে ঢুকিয়ে দেবো, দিয়ে সব কথা হচ্ছে। আগে ভিতরে ঢুকিয়ে দিই, নাহলে দেখতে পাচ্ছ ভাই কত গাড়ি জ্যাম্পের লাইন ধরে নেবে, লাইন দেখে গাড়ি আছে পিছনে। আমাদের হোমস্টের ভাই পার্কিংটা কিন্তু দারুণ। ভিতরে কি আছে বলতে পারবো না, কিন্তু পার্কিংটা আমার বেশ দারুণ লাগলো ভাই। আর ঠিক রাস্তার ধারে এদিক দিয়ে আসলাম, আর এই সাইডে এখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ভাই মল রোড। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে, ডালি পাখরি হোমস্টে। পুরো ডিটেলস দিয়ে দেবো ভাই, সবই একে একে সব ডিটেলস দেবো।
গাড়ি পার্কিং করে দিলাম, সব লাগেজ ব্যাগ সব বের করবো, রুমের ভিতরে যাবো, দিয়ে সব কিছু ভাই। আর এ হচ্ছে ভাই আমাদের রুম, দেখতে পাচ্ছ ভাই, এটা হচ্ছে বাথরুম, আর এই মতো হচ্ছে আমাদের রুম। আর এখান থেকে পুরো ভিউ দেখতে পাওয়া যাবে। হচ্ছে দেখো ভাই, বাইরের ওয়েদারটা দেখো। আর পুরো ক্লান্ত হয়ে গেছে ভাই আজকে, প্রচুর ক্লান্ত। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভাই, আবার দেখা হচ্ছে এরপরের ভিডিওতে। আজকে তো আসলাম ভাই দার্জিলিং, দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরি, কী কী করি সবই দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে এরপরের ভিডিওতে।